রাত 3টে, হাইওয়ে প্রায় ফাঁকা। রবিন একজন লং শিফটের ড্রাইভার। সে একটা ট্রাক চালিয়ে মাল নিয়ে যাচ্ছে। এই রাস্তায় সে বহুবার গেছে, কিন্তু কোনোদিন কোনো সমস্যা হয়নি। আজ সে একাই ড্রাইভ করছে। রবিনের সাথে যে ছেলেটা থাকে সে কোনো কারণবশত আসতে পারেনি। হঠাৎ সে খেয়াল করলো তার সামনে একটা গাড়ি অনেকক্ষণ ধরে একই স্পিড ধরে চলছে। না ওভারটেক করছে, না সাইড দিচ্ছে। অদ্ভুতভাবে গাড়িটার ব্যাকলাইট বারবার জ্বলছে, কিন্তু স্পিড কমছে না। রবিন বিরক্ত হয়ে হর্ন দিল। কোনো রেসপন্স নেই। সে ঠিক করলো ওভারটেক করবে। ধীরে ধীরে সে পাশ কাটাতে যাবে, তখনই তার নজর পড়ল ড্রাইভারের সিটে। ড্রাইভারের সিটে কেউ নেই। স্টিয়ারিং নিজে নিজে ঘুরছে, গাড়ি চলছে। রবিনের শরীর ঠান্ডা হয়ে গেল। সে গতি বাড়িয়ে গাড়িটাকে পেছনে ফেলে দিল। তার মনের মধ্যে একটু ভয় জমতে লাগলো। পরে সে ভাবল, যা দেখেছে সেটা কি ঠিক? বিনা ড্রাইভারে গাড়ি চলছেই বা কীভাবে? সে ভীষণ চিন্তিত হয়ে পড়ল। পাঁচ মিনিট পর সে আবার সামনে একই গাড়ি দেখতে পায়। একই দূরত্বে একইভাবে আসছে। এবার তার বুক ধড়ধড় করতে শুরু করল। এটা তো সম্ভব না। সে আবার ওভারটেক করতে যাবে, কিন্তু সেই গাড়ি তাকে রাস্তা দেয় না। যেদিক দিয়ে সে ওভারটেক করতে যায় সেদিকেই রাস্তা আটকে দেয় সেই গাড়ি। কোনোভাবেই তাকে ওভারটেক করতে পারে না। এভাবে যেতে যেতে কিছুক্ষণ পর ওভারটেক করার জন্য সেই গাড়ি তাকে সিগন্যাল দেয়। এবার সে ভালো করে তাকালো। দেখতে পায় ড্রাইভারের সিটে একজন বসে আছে, মাথা নিচু। রবিন আর দাঁড়ালো না। সে ফুল স্পিডে গাড়ি চালাতে লাগলো। হঠাৎ তার ট্রাকের পেছন থেকে একটা আওয়াজ শুনতে পায়। ওভারটেক করতে এত ভালো লাগছে। রবিন ভয়ে শক্ত হয়ে গেল। সে তো একাই আছে, তাহলে ওই আওয়াজ কোথার থেকে আসে? আর সামনে সেই একই গাড়ি একইভাবে তার সামনে বারবার চলে আসছে। এবার সেই গাড়ি তার সামনের দিকে মুখ করে দাঁড়িয়ে। রবিন সেটাকে দেখে ট্রাক থামালো। কিছুক্ষণ পর রবিন কোনো কিছু না ভেবে সেই গাড়ির উপর দিয়ে তার ট্রাক চালিয়ে দেয়। এবং ফুল স্পিডে সেখান থেকে বেরিয়ে যায়।
এভাবে কিছু দূর যাওয়ার পর সেই গাড়িকে আর কোথাও দেখা যায় না। রবিন মনে মনে ভাবতে লাগলো আজ সে অনেক বড় বিপদ থেকে বেঁচে ফিরল। সে এবার তার নিজের গন্তব্যের দিকে এগোতে থাকলো। আজকের মতো গল্প এখানেই শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরবো খুব তাড়াতাড়ি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।